বা আমার মতো অধম কিভাবে ভগবানকে দর্শন করার বাঞ্ছা রাখে। আমার মতো ভক্তের কিভাবে আমি তো না দৈবী ভাব নিয়ে পৃথিবীতে এসেছি, না পুণ্যের কোনো শক্তি নিয়ে পৃথিবীতে এসেছি। তাহলে আমাদের মতো বা আমার মতো অনেকেই আছে, ভগবান কি দেখা যায়, ভগবানকে কেউ দেখেছে, ভগবান বিশ্বাস করবো কিভাবে? অনেকে বলে ভগবান তো নাই, ভগবানকে তো দেখা যায় না। হ্যাঁ, এই ধরন এটা হলো মূর্খতার পরিচয়, অজ্ঞতার পরিচয়, এবং এটা তামসিক জ্ঞানের যেসব পৃথিবীতে মানুষ আছে তাদের এরকম চিন্তা ভাবনা, ভগবান নাই বলে তারা মনে করে। কিন্তু ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপতং দর্শিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানজন শলাকয়ং চক্ষুমিলিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমঃ। পাঞ্চকল্পতরুভাষ্য কৃপা সিন্ধু এব চ পতিনাং পাবনভ্য বৈষ্ণবে নমঃ। বামন দেবাগ বামন কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তাং প্রণমামি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম শ্রীমদ ভগবদ গীতা মালামান সরস্বতী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠক ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অনুসূচিত চেতনং সুকা বায়জ ভায়জ ইতি বীজং সর্বধর্মান পরিচার্য মমিকং শরণং ভজতি শক্তি অহংতাং সর্বপাপভ্যম মোক্ষয়িষ্যামি মা শুচি ইতি তিলকম শ্রীকৃষ্ণ গীতা পাঠে বিনোদ। সুধী গৌর ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। সুধী গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা আস্বাদন করব 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। চলুন আমরা ভগবানের অমৃত বাণী হৃদয়ের অন্তস্থ থেকে আস্বাদন করি। অর্জুন উবাচ, অর্জুন বললেন, তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আধ্যাত্ম তত্ত্ব কথা বলিলে, তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল। হে প্রভু, ভূতগণের সৃষ্টি ও লয় এবং তোমার সনাতন মাহাত্ম্য এই সকলই তোমার নিকট হইতে সবিস্তারে শুনিলাম। হে পরমেশ্বর, তুমি নিজের বিষয়ে যাহা বলিলে তা ঐরূপই বটে। হে পুরুষোত্তম, আমি তোমার ঐশ্বিক রূপ দেখিতে চাই। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি সেই রূপ দেখিবার যোগ্য, তাহা হইলে হে যোগেশ্বর, তুমি আমাকে তোমার সেই অক্ষয় আত্মরূপ দেখাও। শ্রী ভগবান বলেন, হে পার্থ, আমার রূপ অলৌকিক, নানাবিধি, নানা বর্ণ ও নানা আকারযুক্ত এবং সংখ্যায় অনেক শত শত সহস্র সহস্র। তুমি আমার সেই আশ্চর্য রূপ দেখো। হে অর্জুন, তুমি আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, 11 রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 19 পঞ্চবাহু দেখো। আরো অনেক আশ্চর্য বস্তু আছে যাহা পূর্বে কখনো দেখা নাই, তাহাও দেখে লও। হে নিদ্রাজয়ী অর্জুন, আমার এই দেহে একসঙ্গে সমস্ত চরাচর জগৎ তুমি দেখো। অপর যাহা দেখিতে ইচ্ছে করো তাহাও দেখিয়া লও। হে অর্জুন, তোমার এই নিজ চক্ষু দিয়া তুমি আমার এই রূপ দর্শনে সমর্থ হইবে না, তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি, যাহা দিয়া তুমি আমার যোগ ঐশ্বর্য রূপ দেখো। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, এখানে একটু পয়েন্ট আছে, আমি পয়েন্ট একটু আলোচনা করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার এই চক্ষু দিয়ে তুমি আমার এই রূপ দর্শন করিতে পারবে না। দেখুন, অর্জুন দৈব ভাব সম্পূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও, অর্থাৎ দৈব ভাব নিয়ে পৃথিবীতে আসা সত্ত্বেও, ভগবানের মিত্র হওয়া সত্ত্বেও তার চক্ষু দিয়ে ভগবান দেখতে অসমর্থ ছিল। আর আমাদের মতো বা আমার মতো অধম কিভাবে ভগবানকে দর্শন করার বাঞ্ছা রাখে। আমার মতো ভক্তের কিভাবে আমি তো না দৈবী ভাব নিয়ে পৃথিবীতে এসেছি, না পুণ্যের কোনো শক্তি নিয়ে পৃথিবীতে এসেছি। তাহলে আমাদের মতো বা আমার মতো অনেকেই আছে, ভগবান কি দেখা যায়, ভগবানকে কেউ দেখেছে, ভগবান বিশ্বাস করবো কিভাবে? অনেকে বলে ভগবান তো নাই, ভগবানকে তো দেখা যায় না। হ্যাঁ, এই ধরন এটা হলো মূর্খতার পরিচয়, অজ্ঞতার পরিচয়, এবং
এটা তামসিক জ্ঞানের যেসব পৃথিবীতে মানুষ আছে তাদের এরকম চিন্তা ভাবনায় ভগবান নাই বলে তারা মনে করে। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি আমার মিত্র, হে অর্জুন তুমি আমার মিত্র, তবু তুমি তোমার এই চক্ষু দিয়ে আমাকে দর্শন করতে হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করতেছি। এখানে আধ্যাত্মিকতা। তাহলে অর্জুন দিব্য চক্ষু পেলেন ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে। ভগবান তাকে দিব্য চক্ষু প্রদান করিতেছে, তাহা দিয়ে তুমি আমার যোগ ঐশ্বর্য রূপ দেখো। এখানে যোগ ঐশ্বর্য, তাহলে যোগ ঐশ্বর্য রূপ দেখো, অর্থাৎ যোগে আমার যে ঐশ্বর্য রূপ আছে সেটা দেখো। সঞ্জয় বলিলেন, হে রাজন, ধৃতরাষ্ট্র মহাযোগীশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে পরম ঐশ্বিক রূপ দেখাইলেন। অর্জুন দেখিলেন সেই ঐশ্বিক রূপ অনেক মুখ ও চক্ষুযুক্ত, অসংখ্য অদ্ভুত দর্শনীয় বস্তু, অনেক দিব্য অলঙ্কার যুক্ত, নানা প্রকার অস্ত্র শস্ত্র, দিব্য মালা বস্ত্রধারী, দিব্য গন্ধ ও অনুলোপন যুক্ত, সর্বোচ্চময় উজ্জ্বল সীমাহীন ও সর্বস্ত উহার মুখ আছে দেখিতে পাইলেন। যদি আকাশে এক ক্ষেত্রে হাজারো সূর্যের প্রভা দেখা দেয়, সেই দীপ্তির সমান সেই মহাপুরুষের দীপ্তির তুল্য হইতে পারে। তখন অর্জুন সেই দেবের দেহে নানা ভাগে বিভক্ত সমগ্র জগৎ এক স্থানে আছে দেখিতে পাইলেন। তখন অর্জুন বিষয় বিষ্ট ও রোমাঞ্চিত হইয়া অবনস্ত মস্তকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোরে বললেন। অর্জুন বললেন, হে প্রভু, আমি তোমার দেহের মধ্যে সমস্ত দেবতা, নানাবিধ প্রাণী, পূর্ণ আত্মা, ঋষিবৃন্দ, সর্পকুল এবং কমলা সমস্ত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে বিশ্বস্বর, হে বিশ্বরূপ, অসংখ্য হাত, অসংখ্য উদর, অসংখ্য মুখ ও চোখ বিশিষ্ট অন্তরূপ তোমার সকল দিকেই আমি দেখিতেছি, কিন্তু তোমার আদি অন্ত ও আদি মধ্য অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। আমি তোমাকে দেখিতেছি, তুমি কিরট গদা চক্র ধারী তেজরাশি স্বরূপ, সর্বস্ব দীপ্ত আওলি। যেদিকে তাকাই সেদিকে দেখি তোমার তেজ আগুন ও সূর্যের মতো, তোমার দিকে তাকানো যায় না, তোমার সীমাও পাওয়া যায় না। তুমি জ্ঞানীদিগের গেও পরম ব্রহ্ম স্বরূপ, তুমি জগতের পরম আশ্রয় স্থল, তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ, তুমি অব্যয় সনাতন পুরুষ, ইহাতে আমার সংশয় নাই। আমি দেখিতেছি তোমার আদি মধ্য অন্ত নাই, তুমি অনন্ত বীর্যশালী, অসংখ্য বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়, চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়, তোমার মুখ দীপ্ত অগ্নি ন্যায়, নিজে তুমি এই জগৎকে তাপিত করিতেছ। হে মাতন, তুমি একই স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থলে দিক বাপিয়া রইয়াছ। তোমার ওই অদ্ভুত উগ্র রূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে এবং আমিও ভীত হইতেছি। ওই সকল দেবতারা তোমাতেই প্রবেশ করিতেছে, কেউ কেউ ভীত হইয়া করজোরে রক্ষা প্রার্থনা করতেছে, আর মহর্ষি ও সিদ্ধগণ স্তুতি পাঠ করিয়া তোমার স্তব করিতেছেন। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু সাধ্য নামক দেবগণ, বিশ্বদেবগণ, রোশনী কুমারদ্বয়, 19 মরুত, উম্মাপিতগণ, গন্ধর্ব, যক্ষ, অসুর ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া তোমাকে দেখিতেছে। হে মহাবাহু, তুমি অসংখ্য মুখ, চক্ষু, হস্ত, উরু, পদ, উদর ও দন্ত বিশিষ্ট তোমার ভয়ঙ্কর এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে, আর আমিও অতি ভীত হইতেছি। হে বিশ্ব, আকাশে স্পর্শকারী তেজময় বিচিত্র বর্ণ, বিশাল হাযুক্ত মুখ, অতি উজ্জ্বল বড় চক্ষু বিশিষ্ট তোমার ঐরূপ মূর্তি দেখিয়া আমার অন্তর ব্যথিত হইতেছে এবং ধৈর্য ও শান্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, তোমার বিশাল দন্তগুলি বা দাঁতগুলি ভয়ঙ্কর, তোমার মুখ সকল প্রলয় কালের আগুনের মতো, ইহা দেখিতেছি আমি দিশেহারা হইয়াছি, মনে কোনো সুখ পাইতেছি না। তুমি প্রসন্ন হও, আমার প্রতি দয়া করো। ওই দুর্যোধনাদি ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং
অন্যান্য রাজারা দ্রোণ, কর্ণ ও আমাদের দলের প্রধান প্রধান যোদ্ধাগণ সকলেই অতি দ্রুত বেগে ধাবিত হইয়া তোমার ওই হিংস দন্ত ভয়ঙ্কর মুখ গহ্বরে প্রবেশ করিতেছে। ওই মুখ গহ্বরে প্রবেশকালে কাহারো কাহারো মস্তক চূর্ণ বিচ্ছূর্ণ হইতেছে, আর সেই মস্তকগুলি তোমার বিষাদ দন্ত সিঁড়িতে লাগিয়া রইয়াছে। যেমন নদী সমূহের জলপ্রবাহ সমুদ্র বিমুখ হইয়া সমুদ্রে গিয়া প্রবেশ করে, সেই রূপ এই মনুষ্য লোকের বীরগণ তোমার ওই প্রজ্বলিত মুখ গহ্বরে প্রবেশ করিতেছে। পতঙ্গ দল যেমন অতি বেগে ধাবমান হইয়া মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, এই লোক সকল মরিবার জন্য দ্রুত বেগে ধাবমা হইয়া তোমার মুখ গহ্বরে প্রবেশ করিতেছে। তুমি জ্বলন্ত মুখ সমূহ ওই লোক সকলকে গ্রাস ও লোহন করিতেছ। হে বিষ্ণু, তোমার ওই তীব্র তেজে সমগ্র জগৎ দগ্ধ হইতেছে। ওই উগ্র রূপধারী তুমি কে তাহা আমায় বলো, আমি তোমায় প্রণাম করি। হে দেববর, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমাকে জানিতে ইচ্ছা করি। তুমি কে, কি কার্যে প্রবৃত্ত, যাহা আমি বুঝিতে পারিতেছি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি লোক ক্ষয়কারী মহাকাল। আমি এখন এই লোকদিগকে সংহার করিতে উদ্যত হইয়াছি। তুমি যুদ্ধ না করিলেও প্রতিপক্ষ সৈন্যদের যে সকল যোদ্ধা অবস্থান করিতেছে তাহারা কেহই থাকিবে না। অতএব তুমি ওঠো, যুদ্ধ করিয়া যশ লাভ করো, শত্রু সকলকে পরাজয় করিয়া বিশাল রাজ্য ভোগ করো। হে অর্জুন, পূর্বেই আমি ইহাদের মারিয়া রাখিয়াছি, তুমি ইহা নিমিত্ত মাত্র হইয়া থাকো। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য বীর সকলকে আমি আগেই বধ করিয়া রাখিয়াছি, তাই তুমি ইহাদের বধ করো, দুঃখ করিও না। তুমি যুদ্ধ করো, যুদ্ধে শত্রুদের নিশ্চয় পরাজিত করিতে পারিবে। সঞ্জয় বললেন, মহারাজ শ্রীকৃষ্ণের সেই কথা শুনিয়া অর্জুন কাঁপিতে কাঁপিতে হাত জোর করিয়া কৃষ্ণকে নমস্কার করিলেন। আবার অত্যন্ত ভীত হইয়া গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মাহাত্ম্য কীর্তন সমস্ত জগতেই যে প্রস্ফুলিত হয় এবং তোমার প্রতি আসক্ত ভক্তিযুক্ত হইয়া ইহা যুক্তিযুক্ত রাক্ষসগণ তোমার ভয়ে ভীত হইয়া এদিক ওদিক পলায়ন করে এবং সিদ্ধিগণ যে তোমাকে তোমাকে নমস্কার করে, তাহা আশ্চর্য নহে। হে মহাত্ম, তুমি ব্রহ্মার গুরু এবং আদি কর্তা, তাই তোমাকে সমস্ত জগৎ নমস্কার করিবে না কেন? হে দেবেশ, হে অনন্ত, হে জগন্নিবাস, তুমি সৎ ব্যক্ত, তুমি অসৎ অব্যক্ত এবং সত্যের ব্যক্ত ও অব্যক্ত, অতীত ও অক্ষয় ব্রহ্ম, তাহা তুমি। শেষ হয়ে যাওয়ার কথা। তো হরে কৃষ্ণ। গুরু ভক্তবৃন্দ, আজকে পর্যন্তই। চলুন আমরা গীতার মাহাত্ম্য দিই। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধ মাতা সীতা নন্দা ভগিনী ভান্তি নাশিনী বেদত্রয়ী প্রনন্দা তথার্থ জ্ঞান মঞ্জিত তানে জগনিত্যং জ্ঞান সিদ্ধং নমনিত্যং ততস্থ পরমপদম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওম তৎসৎ ওম তৎসৎ।